বিরুদ্ধে যাওয়ার পুলিশ কিনা বেআইনি কাজ করে। পুলিশ বেআইনি কাজ করে। ভাবুন, যিনি আইনের রক্ষক তিনি আইন ভঙ্গ করছে এবং প্রমাণ লোপাট করছে, অপরাধীদের আড়াল করছে, অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে, জেলে যাচ্ছে, আবার সেই পুলিশ অপরাধীদের জামিন পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি আন্দোলন করেন, আপনি যদি ধর্ষিতা নারী, সমাজের যারা ধর্ষিতা নারী এবং যেসব নারীদের উপর রেপ করা হচ্ছে, অন্যায় অত্যাচার করা হচ্ছে, তাদের পাশে যদি আপনি দাঁড়ান, তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য যদি প্রতিবাদ আন্দোলন করেন, তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে নিয়ে যাবে। আর নয়তো আপনি যদি মহিলা হন, তাহলে অভয়া দিদির মায়ের মতন আপনার ওপর অ্যাটাক করবে, আপনার হাতের শাখা ভেঙে দিবে, আপনার মাথা ফাটিয়ে দেবে। এটাই হচ্ছে পুলিশের কীর্তি। আর যে পুলিশ কিনা শিক্ষাগুরুর গায়ে হাত তুলে, যে পুলিশ কিনা স্যার ম্যামদের গায়ে হাত তুলে, যে পুলিশ কিনা ভুলে গেছিল যে তাদের পরিবারে মা বোন আছে, যে পুলিশ কিনা ভুলে যায় যে তাদের ঘরেও একটা বাচ্চা মেয়ে আছে, দিদি আছে, যে পুলিশ কিনা ভুলে যায় যে তাদের বাড়িতে একটা নারী রয়েছে, যে পুলিশ কিনা ভুলে যায় যে তাদের একটা শিক্ষাগুরু ছিল, তারাও কোনো স্যার ম্যামের কাছে পড়াশোনা করে লেখাপড়া শিখে পুলিশ হয়েছে। সেই পুলিশ যখন অন্যায় করে, মানে আইন যখন আইনের বিরুদ্ধে কাজ করে, পুলিশ যখন নিজেই আইনটাকে ভঙ্গ করে, রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায়, সেখানে পুলিশের কাছে কি আশা করবেন আপনি? এগুলো মূর্খের সঙ্গে বাস করা। এখানে মূর্খের সঙ্গে বাস করা। পুলিশ তো পুলিশ নয়, সবই ঘাস খাওয়া পুলিশ। অশিক্ষিত ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু আজকে যেটা করলেন সেটা খুবই ভালো হলো না। অভয়া দিদির মা 1 বছর ধরে কষ্টকে পাথর চাপা দিয়ে লড়াই করে যাচ্ছে, তাকে মেরে ফেলল। মানে পুলিশের কি মানে জ্ঞান বুদ্ধি শূন্য হয়ে গেছে? মানে পুলিশকে ভুলে গেছে কোনটা আইন কোনটা বেআইন। এইভাবে প্রকাশ্যে রাস্তায় সবার সামনে অভয়া দিদির মা বাবাকে অপমান করাটা কি খুব দরকার ছিল? এটা কি ধরনের শিক্ষা? লজ্জা করো না এইভাবে একটা মানুষকে, একটা পরিবারকে, অসহায় পরিবারকে অপমান করতে? এর বিরুদ্ধে তো আরো বেশি করে প্রতিবাদ আন্দোলন হওয়া উচিত এবং এর বিরুদ্ধে আরো বেশি করে আওয়াজ তোলা উচিত। এবং যে পুলিশ অপরাধীদের আড়াল করতে চেয়েছে, স্পষ্ট প্রমাণ হয়ে গেল, আরো একবার প্রমাণ হয়ে গেল যে অপরাধীদের আড়াল করতে পুলিশ এই কাণ্ড করেছে। অভয়া দিদির মা বাবার উপর অ্যাটাক করেছে, অভয়া দিদির মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। এবং সেটা কিসের জন্যে? পুলিশ জানে কারা অপরাধী, পুলিশ সব জানে এবং প্রমাণ লোপাট করার জন্য পুলিশ আবার করেছে। প্রথমে সেমিনার রুমটাকে তো ভেঙে দিল, ডাক্তার রুমটাকে, আর আজকে অভয়া দিদির মাটাকে। মানে পুলিশ চাচ্ছে যে মেয়েটাকে তো ধর্ষণ করে মেরে দেওয়া হলো, এখন পরিবারকেও এখন সরাতে চাচ্ছে, পরিবার পর অ্যাটাক করা যাচ্ছে, যাতে কি হয়ে যায়, যাতে সব কিছু ধর্মসভা পড়ে যায়, ব্যাস আবার কোন মেয়ের আবার মানে ক্ষতি করবে এই আশায় ওরা থাকে। এবং কিছু কিছু অপরাধী তো আবার কি বল, অপরাধীরা তো আবার পুলিশকে ঘুষ দেয়। পুলিশ তো ঘুষ ছাড়া কিছু বুঝে না। যেটা সত্যি কথা, একদম ন্যায্য কথা বলেছি, ভয় পাই না আমি। সত্যি কথা বলতে আবার কিসের ভয়? যাই হোক, বিষয়টা যে পুলিশ অভয়া দিদির মা বাবাকে মারলো, অ্যাটাক করলো, যে পুলিশ কিনা অভয়া দিদির মাকে মাথা ফাটিয়ে শাখা ভেঙে দিল, তার বিরুদ্ধে আরো 6টা মামলায় কেস করা উচিত, যেটা ভারতীয় সংবিধানে এবং আইপিসি ধারাতে লেখা আছে। এক হচ্ছে পুলিশ অন্যায় করেছে,
প্রমাণ লোপাট করার চেষ্টা করে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, যেটা আইনে লেখা আছে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে সমর্থন করাটাও অপরাধ। অন্যায় দেখে চুপ করে থাকা, অন্যায়কে সমর্থন করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা অপরাধ। এর বিরুদ্ধে সেই পুলিশের বিরুদ্ধে কেস করা উচিত, প্রমাণ লোপাট করার জন্য কেস করা উচিত। এবং পুলিশ যদি জেনে থাকে অপরাধী কারা এবং অপরাধীদের বাঁচানোর জন্য, অপরাধীদের আড়াল করার জন্য, অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য যদি পুলিশ প্রমাণ লোপাট করতে অপরাধীদের মা বাবার অ্যাটাক করে, তাহলে এই ধারায় তাকে আইপিসি ধারায় তাকে মামলা দায়ের করে তার উপর কেস জারি করা উচিত। এটা 2 নম্বর। 3 নম্বর, সিনিয়র সিটিজেনশিপ অ্যাটাক হয়েছে। সিনিয়র সিটিজেনের একজন প্রবীণ বয়স্ক নারীর গায়ে হাত তুলেছে। একজন প্রবীণ বয়স্ক নাগরিকের গায়ে হাত তোলার বিরুদ্ধে পুলিশের জেল হওয়া উচিত। একজন সিনিয়র সিটিজেনের গায়ে হাত তুলেছে। 3 হচ্ছে নারীর গায়ে হাত তুলেছে, অভয়া দিদির মা একজন নারী, সে নারীর গায়ে হাত তুলেছে। 4 নম্বর হচ্ছে মানহানি, অপমান। টোটাল সব মিলিয়ে। আর 5 নম্বর হচ্ছে ন্যায় বিচার, প্রতিবাদী আন্দোলনকারী। অভয়া দিদির মাও একজন প্রতিবাদী, বীর যোদ্ধা, আন্দোলনকারী। ন্যায় বিচার পাওয়ার জন্য সে পুলিশের একটা নোংরা রাজনীতির, একটা নোংরা গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছে। এর বিরুদ্ধেও সেই পুলিশের বিরুদ্ধে, সেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। এই 5-6টা মামলা কিন্তু কেস দায়ের করা অবশ্যই উচিত। 1 হচ্ছে প্রমাণ লোপাট করা, 2 হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, আইন ভঙ্গ করা, 3 হচ্ছে অপরাধের আড়াল করা, অপরাধীদের জন্য অপরাধীদের মা বাবাকে অ্যাটাক করা, 4 হচ্ছে সিনিয়র সিটিজেন বয়স্ক প্রবীণ নাগরিকের গায়ে হাত তোলা, 5 হচ্ছে নারীর অসম্মান, নারীর গায়ে হাত তোলা, 6 হচ্ছে মানহানি মামলার কেস, আর ন্যায় বিচার প্রতিবাদী আন্দোলনকারীর উপর হামলা। এই 6টা ধারায় তার সেই পুলিশের বিরুদ্ধে এবং সেই নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, সেই অপরাধীদের বিরুদ্ধে কেস জারি করা উচিত আইপিসির ধারায়, যার কোনো ক্ষমা নেই এবং এর কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত এবং এই পুলিশের তো জেল যাওয়া উচিত এবং এই আইপিসি 6টা ধারায় মামলা দায়ের করা উচিত। কেননা অভয়াদিদির মা একজন বয়স্ক প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেনশিপ। অভয়াদিদির মা একজন নারী, অভয়াদিদির মা একজন প্রতিবাদী আন্দোলনকারী। একজন প্রতিবাদী আন্দোলনকারীকে মারার চেষ্টা, অ্যাটাক করার চেষ্টা, ন্যায় বিচারের দাবিতে একজন সিনিয়র সিটিজেনশিপের গায়ে হাত তোলা, একজন অসহায় যে মেয়েটা চলে গেছে সে নিজের তো পরিবারের উপর হামলা করা, একজন নারীর গায়ে হাত তোলা, বয়স করিয়ে প্রমাণ লোপাট করা, আইনের বিরুদ্ধে কাজ করা, এটা তো মামলা হবেই, আইপিসি ধারে কেস করা উচিত। সংবিধান তো এটাই বলে না, ভারতীয় সংবিধান। এর তো কোনো ক্ষমা হওয়া উচিত না। বন্ধুরা, দেশটাকে একেবারে, রাজ্যটাকে একেবারে বিচ্ছিন্ন করে দিল সমাজটাকে।